নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা গত এক বছরে কি ফল পেয়েছেন, বিশেষ করে এই চারটি ক্ষেত্রে: কর্মক্ষেত্র, দাম্পত্য জীবন, আর্থিক স্থিতি এবং ভাগ্য। গত এক বছরে আপনাদের এই চারটি ক্ষেত্রে কী ধরনের পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট এসছে, এটা যেমন আলোচনা করব, একই রকমভাবে আলোচনা করব আগামী দিনে আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। কোন কোন ক্ষেত্রে জীবনের বিগ চেঞ্জ আসতে চলেছে, এই বিষয়টিও কমপ্লিটলি অ্যানালাইসিস করার চেষ্টা করব। কোন গ্রহের প্রভাবে গত এক বছরে আপনাদের জীবনে বেশি মাত্রায় ইম্প্যাক্ট নিয়ে এসছে, এটা বলার চেষ্টা করব। আপনারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, এই চারটি পয়েন্টের মধ্যে থেকে কোন পয়েন্টটি আপনার সাথে অনেকটা ম্যাচ করছে আর কোন পয়েন্ট একদম ম্যাচ করছে না, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। যদিও এটা একটা সার্বিক আলোচনা, কিন্তু তারপরেও বলবো, ব্যক্তিগত স্তরে আমি প্রচুর কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের হরোস্কোপ রিড করেছি, প্রচুর মানুষের সাথে কথা বলেছি এবং যেটা উপলব্ধি করেছি সেটাই কিন্তু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে জায়গাটি দেখব, সেই জায়গাটি হচ্ছে আপনার কাজের জায়গা বা কর্মক্ষেত্র, অর্থাৎ যে কাজ করে আপনি অর্থ উপার্জন করেন। গত এক বছরে আপনি যেটা পেয়েছেন, আপনার কাজের স্বীকৃতি, সেটা কিন্তু খুব অল্প মাত্রায় এসছে। স্বাভাবিক অর্থেই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কাজ পাগল, অলসতা নয়, সব সময় নিজেকে ব্যস্ত রাখতে চান। কিন্তু আপনি এটাও আশা করেন আপনি যে কাজ করছেন সেই কাজের বিনিময়ে যেন 100% ফিডব্যাক সেটা আপনার পক্ষে থাকে। কিন্তু দুঃখের বিষয়, গত এক বছরে এটা আপনি সেই অর্থে পাননি। আপনি চাকরি করছেন, খেয়াল করে দেখবেন কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট পরিশ্রম করেছেন, আপনার যা দায়িত্ব সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করে গেছেন। হয়তো আপনি আশা করেছেন যে আপনার এবার একটা প্রমোশন হবে, কিন্তু কোনো কারণ ছাড়াই আপনার প্রমোশন আটকে গেছে, বা আপনার স্যালারি ইনক্রিজ হবে, আপনার সহকর্মী বা কলিগদের স্যালারি অনেকটা ইনক্রিজ হয়েছে, তার তুলনায় আপনার অপেক্ষাকৃত অনেকটা কম স্যালারি ইনক্রিজ হয়েছে। এটা কিন্তু গত এক বছরে আপনাদের জীবনে এসছে। আবার যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, একটু খেয়াল করে দেখবেন আপনার কাজ আপনি সেটাকে ঠিকঠাক করছেন, একই সাথে আরও একজন বা দুজনের কাজের বাড়তি দায়িত্ব সেটা আপনার উপর এসেছে। আপনি যতটা সম্ভব সেই কাজও করে গেছেন, কিন্তু তারপরেও যে রেজাল্ট বা ফিডব্যাক সেটা সেই অর্থে আসেনি। আপনার অপোজিটে যে মানুষটি রয়েছে তাকে খুশি করার জন্য আপনি যথাসর্বস্ব দিয়েছেন, কিন্তু নিট ফল সেটা 100-এ 100 নয়, বরং তার চেয়ে অনেকটাই কম। ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, খেয়াল করে দেখবেন গত এক বছরে ব্যবসার গতি সেই লেভেলে পর্যন্ত পৌঁছায়নি। আপনি চেষ্টার কোনো খামতি রাখেননি, নতুন নতুন পরিকল্পনা করেছেন নিজের ব্যবসাকে কিভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য নতুন নতুন কৌশল, এমনকি সোশ্যাল মিডিয়ায় অনেকে অ্যাড দিচ্ছেন, কিন্তু তারপরেও পজিটিভ ইম্প্যাক্ট সেই অর্থে আসেনি। কোনো একটি অজানা কারণে আপনার ব্যবসা যতটা গতি পাওয়ার কথা সেই লেভেলের আপনাদের ব্যবসা ক্ষেত্রকে আপনি নিয়ে যেতে পারেননি। তবে এর মাঝেও কিছু পজিটিভ পরিবর্তন সেটাও কিন্তু গত এক বছরে এসছে। যেমন আপনি আপনার কম্পিটিটরদেরকে বিট করতে পেরেছেন, আপনাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজকে আপনি 100% ঠিকঠাক করতে পেরেছেন। রেজাল্ট পাননি সেটা অন্য বিষয়, কিন্তু নিজের দায়িত্ব সেটা আপনি 100% সামলেছেন। এমন কিছু কাজ আপনি করেছেন যা আপনার সহকর্মী বা কলিগরা সযত্নে এড়িয়ে গেছে, সেই কাজ আপনি যত্ন সহকারে করেছেন। বেশ কিছু মানুষ ব্যবসা ওপেন করেছেন, ব্যবসা ক্ষেত্রে প্রচুর স্ট্রাগল, প্রচুর সমস্যার পরেও স্টিল আজ পর্যন্ত ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। হয়তো রেজাল্ট আশানুরূপ আসেনি, কিন্তু হাল ছাড়েননি। এইরূপ পরিস্থিতির মধ্যে যে সমস্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা রয়েছেন, আমি জোর দিয়ে বলবো সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা শেষ দিক থেকে আপনাদের কর্মজীবনে একটা পজিটিভ পরিবর্তন এটা কিন্তু আসতে চলেছে। যেমন কলিগ বা সহকর্মীদের সাপোর্ট আপনারা কিছুটা আশা করতে পারেন, একই রকমভাবে ব্যবসা ক্ষেত্রে কিছুটা স্থিরতা সেটাও কিন্তু আপনাদের সেপ্টেম্বরের শেষ দিক থেকে আসতে শুরু করবে। কথাটা মিলিয়ে দেখবেন। 2 নম্বর যে জায়গাটি রয়েছে, অর্থাৎ আপনাদের ব্যক্তিগত জীবন, এই ব্যক্তিগত জীবনে কিন্তু
শুভ অশুভ দুই ধরনের প্রভাবই বেশি করে এসছে, কিন্তু আপনাদের বাস্তবিক জীবনে যেটা ঘটেছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব। এখন আপনি অনেক বেশি খোলামেলা আলোচনা করতে চাইছেন। এমন কোনো ফ্যামিলি নেই, এমন কোনো দম্পতি নেই যাদের জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা, সমস্যার সমাধান তখনই হয় যখন স্বামী এবং স্ত্রী উভয়ই চেষ্টা করে। আপনি খেয়াল করে দেখবেন, বর্তমান সময়ে আপনি যে কোনো সমস্যা সমাধানের জন্য খোলামেলা আলোচনা করার রাস্তায় হাঁটছেন, কিন্তু গত 1 বছর ধরে আপনার সঙ্গী বা আপনার সঙ্গিনী নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছে। সে অর্ধেক কথা বলছে এবং অধিকাংশ কথা বলছে না। এটাও আপনাদের অনেকের অনেক সময় মনে হবে আপনার লাইফ পার্টনার, সে আপনার স্ত্রী হোক অথবা সে আপনার স্বামী হোক, কিছুটা আনম্যাচুরেড। এই ধরনের ঘটনা কিন্তু আপনাদের জীবনে ফিল হবে। আর এটার জন্য কিন্তু একটা সাংসারিক জীবনে চাপা টেনশন এটা সবসময় বিরাজমান থেকেছে, কারণ আপনি অনেক বেশি উদ্যোগী। আপনি চাইছেন আপনার সম্পর্ককে বা আপনাদের সম্পর্ককে মধুর করার জন্য আপনার দিক থেকে যতটা করা সম্ভবপর হয় আপনি ততটাই করছেন, কিন্তু আপনার উল্টো দিকের মানুষটি কিন্তু আপনাকে বর্তমান সময়ে সহযোগিতা করছে না। তার ফলে কিন্তু উদ্ভূত পরিস্থিতি আপনাদের ফ্যামিলির মধ্যে এসছে। অনেক সময় আপনি আপনার এই যে দম বন্ধ করা দাম্পত্য জীবন, এখান থেকে বেরিয়ে আসার কথা সেটা পর্যন্ত চিন্তা ভাবনা করেছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো আপনার লাইফ পার্টনারকে বলেওছেন, কিন্তু তারপরেও উল্টো দিকের মানুষটি সে কিন্তু উদাসীন থেকেছে, আপনার কথার রিপ্লাই সেই লেভেলের দেয়নি যেটা আপনি আশা করেন। আপনি উত্তেজিত করার চেষ্টা করেছেন, তারপরেও উল্টো দিকের মানুষটি কিন্তু উত্তেজিত হয়নি, বরং নিজেকে গুটিয়ে রেখেছে, যা আপনার কাছে আরও বেশি সমস্যার। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের দাম্পত্য জীবনে অস্থিরতার জন্য তৈরি হয়ে রয়েছে। কাজের ক্ষেত্রে আপনি নিজেকে 100% দিতে পারছেন না, সেটাও কিন্তু ব্যক্তিগত জীবনে আপনাদের যে টানাপোড়েনের মধ্যে রয়েছেন। একই ছাদের তলায়, এমনকি একই রুমের মধ্যে থাকলেও আপনাদের মধ্যে মানসিক দূরত্ব সেটা কিন্তু একটু একটু করে বৃদ্ধি পেয়েছে। গত 1 বছর ধরে যদি আপনারা বিষয়টিকে বোঝার চেষ্টা করেন, সেক্ষেত্রে উল্টো দিকের মানুষটি কিন্তু এখন আপনাদের সম্পর্ককে নিয়ে খুব একটা আস্থাভাজন এটা বলা যাবে না। আপনি সম্পর্ককে ধরে রাখতে চাইছেন আপনার ফ্যামিলি, আপনার সন্তানদের জন্য আপনি চাইছেন আপনার ফ্যামিলি সেটা একটা সুস্থতার দিকে এগিয়ে যাক, কিন্তু উল্টো দিকের মানুষটি বারবার আপনার সেই সাড়া বা আবেদন যাই বলুন না কেন সেটাকে প্রত্যাখ্যান করেছে, এবং অনেক ক্ষেত্রে এই নীরব প্রত্যাখ্যান আপনাদের জীবনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দীর্ঘস্থায়ীভাবে দিয়ে চলেছে। এক্ষেত্রে বলবো, মোটামুটি আপনারা আশা করতে পারেন এই যে দমবন্ধকর পরিস্থিতি এটা আপনাদের খুব সামনেই কাটতে চলেছে। উল্টো দিকের মানুষটিও কিন্তু এখন আপনাদের সম্পর্কের গভীরতা সেটি উপলব্ধি করছে, এবং তার না বলা কথা সেটি হয়তো খুব সামনে আপনাকে বলবে। এখন সেটা কতটা পজিটিভ ইম্প্যাক্ট আনবে বা নেগেটিভ ইম্প্যাক্ট আনবে সেটা অন্য বিষয়, কিন্তু উল্টো দিকের মানুষটি এখন তার ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা আপনার কাছে ব্যক্ত করবে, সেই সময়টা কিন্তু অতি শীঘ্রই আসতে চলেছে। তার ফলে কিন্তু দাম্পত্য জীবনে একটা পজিটিভিটি এটা আপনারা লক্ষ্য করবেন। এটাও বলা যেতে পারে মোটামুটি সেপ্টেম্বর বা অক্টোবর থেকে এই পিরিয়ডটা শুরু হবে। তাই যারা ধৈর্য ধরে নিজেদের সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করছেন, আমি বলবো নতুন কোনো রিলেশনশিপে যাওয়ার আগে আরও একটু নিজের সম্পর্ককে কিভাবে টিকিয়ে রাখা যায়, আরও একটু ধৈর্য, এটা আপনার কাছ থেকে অন্তত আশা করি। 3 নম্বর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আর্থিক স্থিতি। খুব ভালোভাবে বুঝলে আপনারা দেখতে পাবেন বর্তমানে আপনার রোজগার যাই হোক না কেন, খরচ সেটা কিন্তু অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, এবং এই খরচ আপনাকে কেন্দ্র করে বেশি মাত্রায় হয়েছে। খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, গত 1 বছরে ইলেকট্রনিক্স আইটেমের উপর আপনার অতিরিক্ত খরচ হয়েছে। হয়তো আপনার মোবাইলের জন্য হতে পারে, ল্যাপটপ বা কম্পিউটারের জন্য হতে পারে, বা বাড়িতে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটসের জন্য হতে পারে। ওভারঅল ইলেকট্রনিক্স আইটেম এটার পেছনে আপনার অধিক অর্থ ব্যয় গত 1 বছর হয়েছে। দ্বিতীয়ত, অতিরিক্ত শপিং সেটাও কিন্তু নিজেকে কেন্দ্র করে। উল্টো দিকের মানুষটি যে এখন অনেক বেশি খরচ করিয়েছে বা তার আবদার মেটানোর জন্য অনেক বেশি আপনার অর্থ ব্যয় হয়েছে তা কিন্তু নয়। খুব ভালোভাবে যদি আপনি একটু বুঝিয়ে নিজের জীবনকে দেখেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন গত 1 বছরে আপনার জন্য অতিরিক্ত খরচ সেটা হয়েছে। আপনি এটা বুঝেছেন কিনা জানি না, বাট
রোজগার আপনার যা, সেই রোজগারকে উপেক্ষা করে অতিরিক্ত খরচ এবং বেশ কিছু ক্ষেত্রে লোনের বোঝা আপনার উপর চেপে রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা বেশ কিছু পজিটিভ বা অভাবনীয় সাফল্য সেটাও পেয়েছেন। হঠাৎ করে বেশ কিছু অর্থ প্রাপ্তি সেটাও কিন্তু কিছু কিছু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গত এক বছরে ঘটেছে, তবে সেটা অপেক্ষাকৃত কম। লটারি, সাট্টা, শেয়ার মার্কেট, অনলাইন গেম, এই সমস্ত জায়গা থেকে অধিকাংশ মানুষ অর্থ হারিয়েছেন। আর অল্প সংখ্যক মানুষ এই সমস্ত সেক্টর থেকে বেশ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের জীবনে ঘটেছে। আগামী দিনে কিন্তু আপনার আর্থিক ম্যানেজমেন্টের পরিবর্তন আপনি নিজেই করতে চাইছেন, অর্থাৎ আপনি গত এক বছরে যে সমস্ত অর্থ উড়িয়েছেন সেটা কিন্তু আপনি যদি একটু নিভৃতে চিন্তা করে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে আপনি অনেক বেশি ইনঅ্যাক্টিভ হয়ে উঠবেন এবং অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকবেন। সুতরাং গত এক বছরে একবার স্মরণ করে নিন কোন কোন জায়গায় খরচ করা সেটা আপনার একেবারেই যথাযথ হয়নি। এটা আপনাকে আগামী দিনে সঞ্চয় করার ক্ষেত্রে অনেক বেশি অ্যাক্টিভ করবে, যা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে সুরক্ষিত করতে পারে। ওভারঅল যদি বলা যায় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আর্থিক স্থিতি সেটা কিন্তু আগামী 2-3 মাস খুব বেশি যে পজিটিভ ইম্প্যাক্ট আসবে তা কিন্তু নয়। খরচের প্রতি নিয়ন্ত্রণ করার চেষ্টা এটা আপনাদেরকে করে যেতে হবে। বিশেষ করে এটা ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু আর্থিক দিক দিয়ে খুব একটা স্টেবিলিটি আসবে এইরূপ আশা না করাই ভালো। ভাগ্য সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অভাবনীয় সাফল্য দিয়েছে। আপনি যতটা আশা করেননি তার চেয়েও বেশি সাকসেস আপনি পেয়েছেন। তখন আপনার নিজের ক্রিয়েটিভিটি, নিজের দক্ষতা, নিজের পরিশ্রম সেটাকে উপেক্ষা করে লাক আপনার সাথে রয়েছে। এখন আপনি যা করবেন সেই কাজে সাকসেস পাবেন, এই অহংকার এটা আপনার মধ্যে তৈরি করে দিয়েছে। তার ফলে কিছু কিছু মানুষ কিন্তু অলরেডি বাড়িতে বসে রয়েছেন ভাগ্যের দোহাই দিয়ে। এইরূপ অবস্থার মধ্যে যদি আপনি রয়েছেন যে আপনার ভাগ্য আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে চলে যাবে, সেটা কিন্তু ভুল ভাবছেন। লাক তখনই সাথ দেয় যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য উপযুক্ত পরিশ্রম করেন। আর উপযুক্ত পরিশ্রম যখন আপনি করবেন, আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছেন শনিদেব, সে আপনাকে একটা লেভেল পর্যন্ত পরীক্ষা করবে, তারপর ভাগ্যের সাথ সেটা আপনি পাবেন আর সেটা স্ট্রং থাকবে। গত এক বছরে কিন্তু ভাগ্য দেবী খুব একটা অপ্রসন্ন এটা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য হয়নি। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। এই যে 4টি পয়েন্ট আলোচনা করলাম, কোন পয়েন্টটি আপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাক্টিভ অবস্থায় জেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এটির কারণ কি? এটির কারণ হচ্ছে গত এক বছরে কেতু যে সবচেয়ে বেশি মিস্টিরিয়াস, সে সিংহ রাশির ঘরে অবস্থান করে রয়েছে, অর্থাৎ আপনার রাশির সপ্তমভাবে কেতুর অবস্থানের জন্য আপনাদের জীবনে এই প্রভাবগুলি বেশি মাত্রায় পড়েছে। যে সমস্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা গত এক বছরে কেতুর দশা বা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু এটি অনেক বেশি মাত্রায় ফিল করেছেন, এ বিষয়েও কোনোরূপ ডাউট নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।